আজ থেকে আমি শুধু গোল দিতে শিখব না, বিনয়ও শিখব। ভাবুন তো কি এমন ঘটেছিল যে একজন তারকা খেলোয়াড়কে এ কথাটা বলতে হলো। এই একটা লাইন দিয়েই যেন পুরো গল্পটা বলে দেওয়া যায়। এটা এক তরুণের গভীর অনুশোচনা আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক অসাধারণ কাহিনী। গল্পের শিরোনামটা দেখুন, অহংকারের পতন এবং আন্তরিকতার জয়। চলুন তাহলে ডুব দেয়া যাক এই গল্পে, যেখানে আমরা দেখব এক প্রতিভাবান ফুটবলারের জীবনের অবিশ্বাস্য এক উত্থান পতনের মুহূর্ত। তো গল্পের কেন্দ্রে আছে সাইফ নামের এক তরুণ। সে শুধু একজন ব্রিলিয়েন্ট ছাত্রই না, রীতিমতো একজন বিস্ময়কর ফুটবলার। বলা যায় তার পুরো গ্রামের চোখের মণি ছিল সে। মানে সাইফের পরিচয়টা একবার দেখুন। গ্রামের গর্ব, ক্লাসের ফার্স্ট বয়, আবার মাঠে নামলে তার পায়ের জাদুতে সবাই মুগ্ধ। পরপর ৩ বার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, দলের ক্যাপ্টেন, টপ স্কোরার, কি ছিল না সে। সবাই তাকে নিয়ে গর্ব করত, সমীহ করত। এক কথায় সে ছিল তার গ্রামের এক সত্যিকারের হিরো। কিন্তু এই আকাশছোঁয়া সাফল্যই যেন তার জন্য বিপদ ডেকে আনল। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে তার ভেতরে অহংকারের একটা অদৃশ্য দেয়াল উঠতে শুরু করল। আর সেই দেয়ালটা তাকে তার সবচেয়ে কাছের বন্ধুদের থেকেও একদম আলাদা করে দিল। যে ছেলেটা একসময় বলতো তোমরা না থাকলে এটা হতো না, সেই ছেলেই এখন বলতে শুরু করল আমি না থাকলে তোমরা জিততেই পারতে না। আর এই অহংকারের আসল রূপটা বেরিয়ে এলো ঠিক তখনই, যখন গ্রামের সবচেয়ে বড় আর সম্মানজনক ফুটবল টুর্নামেন্টের ঘোষণা দেয়া হলো। এই একটা টুর্নামেন্টই যেন পুরনো বন্ধুদের মধ্যে বিভেদটা স্পষ্ট করে দিল। টুর্নামেন্টটার নাম ছিল জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা সাধারণ খেলা ছিল না, এর সাথে জড়িয়ে ছিল শহীদদের প্রতি সম্মান, গ্রামের ঐতিহ্য আর সবার একতার একটা ব্যাপার। এখানে সাইফের অহংকার তার চূড়ায় পৌঁছায়। সে তার নিজের বন্ধুদের, যাদের সাথে খেলে সে বড় হয়েছে, তাদের মুখের ওপর বলে দেয় তোমাদের নিয়ে খেললে টিম দুর্বল হবে। ভাবা যায়, সে সেরা খেলোয়াড় বাছাই করে নিজের একটা দল বানায় আর বন্ধুদেরকে একদম মূল্যহীন প্রমাণ করতে চায়। এই ভয়ঙ্কর অপমানের জবাবে সে প্রত্যাখ্যাত বন্ধুরা কিন্তু ভেঙে পড়েনি। তারা একসাথে মিলে নিজেদের একটা দল তৈরি করে। আর তাদের দলের ভিত্তি শুধু প্রতিভা ছিল না, ছিল তার চেয়েও শক্তিশালী একটা জিনিস, আন্তরিকতা। তাই তারা তাদের দলের নাম রাখে ইখলাস। এই দুটো দলের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। একদিকে সাইফের দল, যেখানে সব তারকা খেলোয়াড়, কিন্তু মূল ফোকাস হলো ব্যক্তিগত নৈপুণ্য আর জেতাটাই শেষ কথা। অন্যদিকে ইখলাস একাদশ, যেখানে সবাই সবাইকে সম্মান করে, একজনের ভুলে অন্যজন সাহস দেয়, আর তাদের লক্ষ্য ট্রফি জেতার চেয়েও বড়, আন্তরিকতার সাথে খেলা। এবং অবশেষে সেই দিনটা চলে এলো, ফাইনাল। একদিকে সাইফের তারকাখচিত চ্যাম্পিয়ন দল, আর অন্যদিকে একটা শক্তিতে বলিয়ান আন্ডারডগ টিম ইখলাস। পুরো গ্রাম যেন দুটো ভাগে ভাগ হয়ে গেছে এই ম্যাচকে ঘিরে। ম্যাচের শুরু থেকেই মাঠ কাঁপাচ্ছিল সাইফ, এটা সত্যি। তার পায়ের জাদুতে প্রথমার্ধেই সে একাই দুটো অসাধারণ গোল করে বসে। স্কোরলাইন তখন ২-০। মনে হচ্ছিল সাইফের কথাই বুঝি সত্যি হতে চলেছে, তার অহংকারী দর্শনই বুঝি জিতে যাবে। আর দ্বিতীয় গোলটা দেওয়ার পর সে তার পুরনো বন্ধুদের দিকে তাকিয়ে যেভাবে উল্লাস করে বলল, এই হলো সাইফের খেলা, সেটা ছিল তার অহংকারের চূড়ান্ত প্রকাশ। সে খোলাখুলিভাবে তার বন্ধুদের উপহাস করছিল। কিন্তু টিম ইখলাস দমে যাওয়ার পাত্র ছিল না। দ্বিতীয়ার্ধে তারা যেন নতুন শক্তি নিয়ে মাঠে নামে। তাদের দলীয় বোঝাপড়ার জোরে তারা এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে। প্রথমে সজলের একটা দারুণ পাস থেকে জিহাদ গোল করে ব্যবধান কমায়। এরপর পুরো দলের এক সম্মিলিত চেষ্টায় সজল নিজেই আরেকটা গোল করে স্কোর লাইন বাড়াবার করে ফেলে। স্কোর তখন ২-২। খেলার আর মাত্র ১ মিনিট বাকি। চারদিকে শ্বাসরুদ্ধকর উত্তেজনা, সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। আন্ডারডগরা কি পারবে অসম্ভবকে সম্ভব করতে? আর ঠিক তখনই খেলার একদম শেষ মুহূর্তে একের পর এক পাসের দুর্দান্ত মেলবন্ধনে জেহাদ বলটা জালে জড়িয়ে দেয়। গোল, ৩-২। এটা ছিল ব্যক্তিগত অহংকারের ওপর দলীয় একতার এক অবিস্মরণীয় বিজয়। ফাইনালের শেষবাসী বেজে গেছে, টিম ইখলাস চ্যাম্পিয়ন। কিন্তু আসল জয়টা ট্রফিতে ছিল না, সেটা লুকিয়েছিল এই খেলার ভেতরের গভীর এক শিক্ষায়। দৃশ্যটা একবার কল্পনা করুন। মাঠের একদিকে টিম ইখলাসের বাঁধ ভাঙা আনন্দ উদযাপন, আর অন্যদিকে তারকা খেলোয়াড় সাইফ একা বসে আছে, তার মাথা নিচু। সবার সামনে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মাঠ যখন প্রায় খালি, তখন সাইফের বন্ধুরা তার কাছে এগিয়ে আসে। আর তখনই ভাঙা গলায় সাইফ তার পরাজয়ের আসল কারণটা স্বীকার করে নেয়। সে বলে, আমি শুধু খেলায় হারিনি, আমি হেরেছি বন্ধুদের কাছে।
হেরেছি নিজের অহংকারের কাছে। জবাবে তার বন্ধু সজল যে কথাটা বলেছিল তা ছিল প্রজ্ঞায় ভরা। সে সাইফকে বলল, আজকের এই হারটাই তোর জীবনের সবচেয়ে বড় জয় হতে পারে, যদি তুই এর শিক্ষাটা বুঝতে পারিস। এই হারকে সে ব্যর্থতা হিসেবে নয়, বরং সাইফের জীবনের সবচেয়ে বড় শিক্ষা লাভের সুযোগ হিসেবে তুলে ধরে। আর ঠিক সেই মুহূর্তে সাইফের মনে পড়ে যায় তার বন্ধু সজলেরই বলা একটি হাদিসের কথা। অহংকারের পরিণতি নিয়ে এই শক্তিশালী বাণীটা যেন প্রথমবারের মতো তার হৃদয়ে গেঁথে যায়। সে বুঝতে পারে সে কতটা ভুল পথে ছিল। সেই আবেগঘন মুহূর্তে সাইফ আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তার পুরনো বন্ধুদের জড়িয়ে ধরে। তার চোখের জল আর আন্তরিক অনুশোচনার মাধ্যমে তাদের হারানো বন্ধুত্ব যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সাইফ সেদিন একটি নতুন পাঠ শিখতে প্রস্তুত হয়, বিনয়। এই গল্পটা আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। কখন একটি পরাজয় কোনো বড় জয়ের চেয়েও অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে? ভেবে দেখার মতো, তাই না?